তবে লগ্নে শনি অবস্থান করে রয়েছে এবং দশমপতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করে রয়েছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে। এটা কিন্তু অবশ্যই একটা বেনিফিশিয়াল কম্বিনেশন। অন্যদিকে বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশিতে। সেখান থেকে সরাসরি তিনি 10th হাউসকে দেখবেন। তাই চাকরি প্রাপ্তির সম্ভাবনা এবং প্রবণতা দুটোই বাড়বে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। যারা রাজনীতি করেন কিংবা সামাজিক কোনো দায়িত্ব বহন করছেন তাদের প্রতিবাদ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিরোধিতার একটা সুর মুখের মধ্যে কিন্তু উঠে আসবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে, তবে তার মধ্যে একটা অবাধ্যতা এবং অতিরিক্ত জেদ দেখতে পাওয়া যাবে। যে কোনো রকমের অ্যাডিকশন, স্পেশালি মোবাইল ওরিয়েন্টেড অ্যাডিকশন, মোবাইল ছাড়া বাচ্চা থাকতে পারছে না, মোবাইল না দিলে বাচ্চা খাবে না, এই সমস্ত বিষয়ের উপরে বেশ কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে। মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার নবম ভাবে, বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। প্রচুর ছোটাছুটি করতে শুরু করবেন ধনিষ্ঠা, কিন্তু তার যে আউটপুট, তার যে রিটার্ন, সেটাও যে বিরাট আসছে তা কিন্তু একেবারেই নয়। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস, প্রেশার ইত্যাদি দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রা করতে পারেন পূর্ব ভাদ্রপদ, এবং অটোমেটিক্যালি সেখান থেকে যে আর্নিংটা হবে, সেখান থেকে যে টাকা পয়সা আপনার কাছে আসতে চলেছে, সেটা একটা ভালো অ্যামাউন্ট। এবং সেই যে বিদেশে চাকরি কিংবা বিদেশে ব্যবসা, এর জন্য যে আপনি অ্যাপ্লাই করবেন, সেটার জন্য সময় কিন্তু একেবারেই আদর্শ। প্রথম বিষয়টি হলো কুম্ভ রাশি বা লগ্ন সম্পর্কে যদি আরো জানতে চান, যদি আরো জ্ঞান অর্জন করতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং দেখতে পাবেন আমাদের চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আপলোড করা রয়েছে, এবং সেই ভিডিওগুলির মাধ্যমে আপনি নিজেকে আরো সমৃদ্ধ করে তুলতে পারবেন। মন্ত্র হিসেবে পাঠ করুন হনুমান চালিসা, তার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্তোত্র। বহু মানুষের কাছে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করা বেশ কঠিন, কিন্তু তারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মঙ্গল এবং রাহুর একত্র সঞ্চার। মীন রাশিতে তৈরি হতে চলেছে যে সঞ্চার, অর্থাৎ 23শে এপ্রিল মঙ্গল প্রবেশ করবে মীনে। মঙ্গল এবং রাহুর কমিউনিকেশন ঘটবে, তৈরি হবে অঙ্গ আরোগ যোগ, অথবা বলা যেতে পারে ছন্ন ছাড়া যোগ। এই সমস্ত নাম আজকাল এই মঙ্গল রাহু যোগগুলিকে দেওয়া হয়েছে। যাই হোক না কেন, মঙ্গল এবং রাহু সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হবে 20 তারিখ নাগাদ। সুতরাং মোটামুটি 18, 19, 20, 21, 22 এর ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেশি। তারপর মঙ্গল ধীরে ধীরে তার নিজের ঘর মেষের দিকে অগ্রসর হবে এবং রাহু এগিয়ে যাবে শনির সঙ্গে সংযুক্ত হওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ মীন রাশির আরো গভীরে প্রবেশ করবে রাহু। 1 জুন মঙ্গলের সঞ্চার কমপ্লিট হবে। 1 জুন মঙ্গল প্রবেশ করবে মেষ রাশিতে। তাহলে এই যে 23শে এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত রাহু এবং মঙ্গলের একই রাশি মীনে অবস্থান, এর কি প্রভাব পড়তে চলেছে কুম্ভের ওপর? একেই চলছে 7.5, তারপরে দ্বিতীয় ভাবে এই সমস্ত গন্ডগোল ইত্যাদি কিন্তু কুম্ভকে বেশ খানিকটা দুশ্চিন্তার মধ্যেই ফেলেছে। তবে লগ্নে শনি অবস্থান করে রয়েছে এবং দশমপতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করে রয়েছে রাহুর সঙ্গে যুক্ত হয়ে। এটা কিন্তু অবশ্যই একটা বেনিফিশিয়াল কম্বিনেশন। অন্যদিকে বৃহস্পতি তিনি প্রবেশ করতে চলেছেন চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশিতে। সেখান থেকে সরাসরি তিনি 10th হাউসকে দেখবেন। তাই চাকরি প্রাপ্তির সম্ভাবনা এবং প্রবণতা দুটোই বাড়বে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। সবার ক্ষেত্রে যে স্টেবল জব কিংবা সরকারি জব এটা হবে তা কিন্তু একেবারেই নয়। যাই হোক না কেন, দ্বিতীয় ভাবে মীনের ঘরে মঙ্গল রাহু কম্বিনেশন সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা স্পষ্টভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউর ক্ষেত্রে একটা অ্যাটিটিউড কাজ করবে, একটা গুড পার্সোনালিটি কাজ করবে, এবং তার কারণে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট সেটাও কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক দিক থেকে ডিস্টারবেন্স আসতে চলেছে। টাকা পয়সা খোয়া যাওয়ার সম্ভাবনা, হারিয়ে যাওয়া, চুরি যাওয়া ইত্যাদির সম্ভাবনা সেটা রয়েছে। এবং আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। মুখমণ্ডলে কোনো একটা ইনজুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, মুখ পুড়ে যাওয়া,
কোনো গরম জল কিংবা গরম তেল কিংবা গরম কোনো কিছু ছিটকে নিজের মুখে উত্তপ্ত কোনো জিনিসের স্পর্শ লেগে যাওয়া এবং তার কারণে মুখের কিছুটা অংশ বিকৃত হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। তাই ম্যাক্সিমাম সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। গরম খাবার অ্যাভয়েড করতে হবে। গরম খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়া এর সম্ভাবনা কিন্তু মারাত্মক রকমের বেশি কুম্ভের ক্ষেত্রে। টাকা পয়সা চোট যেতে পারে, চুরি হতে পারে, প্রতারিত হতে পারে, ভুল জায়গায় ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক। কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মুখের তীক্ষ্ণতা, বাক্যের তীক্ষ্ণতা বাড়বে একটু ঝগড়া করবার প্রবণতা। যারা রাজনীতি করেন কিংবা সামাজিক কোনো দায়িত্ব বহন করছেন তাদের প্রতিবাদ প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিরোধিতার একটা সুর মুখের মধ্যে কিন্তু উঠে আসবে। রেগে যাওয়ার টেন্ডেন্সি সেটা অবশ্যই রয়েছে, সাথে সাথে ইম্প্যাক্ট করতে দেখতে পাওয়া যাবে কুম্ভের ক্ষেত্রে। অর্থনৈতিক ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে, সঞ্চয় বাড়াতে হবে, অকারণ ইনভেস্টমেন্ট একেবারেই কিন্তু করা যাবে না। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, থাকতে পারে হঠকারিতা। মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার পঞ্চম ভাবের উপর, ফলে প্রেমের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের একটা উগ্রতা, একটা রেগে যাওয়ার প্রবণতা, একটা ইগো প্রবলেম সেটা কাজ করতে দেখতে পাওয়া যাবে এবং এর কারণে কুম্ভ রাশি বা লগ্নের বেশ কিছু মানুষের প্রেমে কিন্তু আঘাত আসতে চলেছে, দূরত্ব বাড়তে চলেছে প্রেমিক কিংবা প্রেমিকাদের মধ্যে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে, তবে তার মধ্যে একটা অবাধ্যতা এবং অতিরিক্ত জেদ দেখতে পাওয়া যাবে। যে কোনো রকমের অ্যাডিকশন, স্পেশালি মোবাইল ওরিয়েন্টেড অ্যাডিকশন, মোবাইল ছাড়া বাচ্চা থাকতে পারছে না, মোবাইল না দিলে বাচ্চা খাবে না, এই সমস্ত বিষয়ের উপরে বেশ কন্ট্রোল নিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে। এই সময় বাহন ক্রয় করবার সংযোগ দেখতে পাওয়া যায়। নতুন গাড়ি কিংবা পুরনো গাড়ির রিসেল কার ইত্যাদি ক্রয় করবার সম্ভাবনা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। পেপারস নিয়ে কিন্তু সাবধান হতে হবে, কারণ এই রাহুর দৃষ্টি কিন্তু আপনার 6th হাউসের উপরে রয়েছে এবং যেহেতু আপনার ষষ্ঠের উপরে রাহুর দৃষ্টি রয়েছে তাই হঠাৎ করে আইনি জটিলতায় ফেঁসে যাওয়ার একটা টেন্ডেন্সি স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায়। নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, সচেতন থাকতে হবে এবং প্রত্যেকটি কাজ মোটামুটি যতটা আপনি সাপোর্ট নিতে পারবেন বা কিংবা যতটা আপনি আইনি জটিলতার মধ্যে জড়াতে পারবেন সেই জায়গাটাকে কেন্দ্র করে আলটিমেটলি কমপ্লিট করা যাবে। এরপরে মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে আপনার 8 নম্বর ঘরে। অষ্টম ভাবে সপ্তম দৃষ্টি পড়বার কারণে আপনার কিন্তু শারীরিক দিক থেকে অস্থিরতা বাড়বে, রেগে যাওয়া, ইরিটেট হয়ে যাওয়া, অ্যালার্জি ইত্যাদি সমস্যা বাড়তে পারে। একটি বিষয় খালি বিশেষ করে খেয়াল রাখতে হবে যে যাই সমস্যা হোক না কেন, যাই রোগ বাড়ুক না কেন, যতই শত্রু তৈরি হোক না কেন, সেকেন্ড ওপিনিয়ন এটা কিন্তু অবশ্যই নিতে হবে। রোগ ব্যাধি, শারীরিক সমস্যা ইত্যাদির কারণে অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে। একজন ডাক্তারকে দেখিয়ে স্যাঙ্গুইন হওয়া কিন্তু যাবে না। মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার নবম ভাবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। এই সময় কিন্তু কিছু সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করা যেতে পারে। স্টক মার্কেটে প্রবেশ করবার জন্য মিনের জন্য এই সময়টি আদর্শ। বাইক চালাবার সময় সাবধান হতে হবে, হেলমেট তো অবশ্যই পরতে হবে। মুখমণ্ডলে যাতে কোনো রকম সমস্যা না হয় তার চেষ্টা আপনাকেই করতে হবে। এছাড়াও থাই, কোমর, শিরদাঁড়া ইত্যাদির ক্ষেত্রেও সমস্যা রয়েছে। খেয়াল রাখুন নিজের স্বাস্থ্যের উপরে বড় কোনো বিপদ আশা করা যায় ঘটবে না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে শারীরিক সমস্যা, খেতে গিয়ে মুখ পুড়ে যাওয়া ইত্যাদি ঘটতে পারে। প্রেসার কুকার থেকে যখন গ্যাস রিলিজ করা হয় তখন কিন্তু সামনে থাকা যাবে না। অত্যন্ত গরম ভাপ যাতে আপনার মুখে লেগে না যায় তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। অল্প বিস্তর শরীর চর্চা অবশ্যই করতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল সবসময় রাখা উচিত, তবে তার সঙ্গে এই শরীর চর্চা আপনার মঙ্গলের ইম্প্যাক্টকে বাড়িয়ে তুলবে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থভাগ্য ভালো। প্রচুর ছোটাছুটি করতে শুরু করবেন ধনিষ্ঠা, কিন্তু তার যে আউটপুট, তার যে রিটার্ন সেটাও যে বিরাট আসছে তা কিন্তু একেবারেই নয়। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস, প্রেশার ইত্যাদি দেখতে পাওয়া যাবে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। নতুন গাড়ি ক্রয় করতে পারেন ধনিষ্ঠা। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। ছুঁচ, পিন ইত্যাদি ফুটে যাওয়ার একটা সংযোগ রয়েছে। অবশ্যই এটা কিন্তু পায়ে ফোটার সম্ভাবনা বেশি। নতুন বাড়ি ক্রয় করবার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। শতভিষা নক্ষত্রের মানুষরা অনেক বেশি ইমোশনাল। কোনো একটা হঠাৎ শারীরিক সমস্যা সেটা সৃষ্টি হতে পারে এবং তার কারণে প্রচুর টাকা পয়সা নষ্ট হতে পারে। সঞ্চিত সম্পত্তি, সঞ্চিত প্রপার্টি এগুলি নষ্ট হওয়ার সংযোগ রয়েছে। বিক্রি বাট্টা করে হাতে টাকা পয়সা আসবে, কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হবে যে সেই রাগা ধরে রাখা এটা কিন্তু রীতিমতো কঠিন। হঠকারিতা অ্যাভয়েড করুন। সোশ্যাল মিডিয়াতে আপনার জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা অবশ্যই করতে হবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাফল্য বাড়তে চলেছে।
তবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে ঝগড়া, অশান্তি ইত্যাদি থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, এবং এই যে ঝগড়া, অশান্তি এর একটা ইম্প্যাক্ট আপনার ফ্যামিলি লাইফেও পড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই এগুলো কিন্তু আপনাকে মারাত্মকভাবে এফেক্ট করবে। প্রকৃতির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে ধনিষ্ঠাকে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য, তাদের চিন্তা ভাবনা, এই বিষয়গুলিকেও গুরুত্ব দিতে হবে। হঠাৎ করে হাঁটু, কোমর ইত্যাদির ব্যথা পেলে পরে প্রপার ট্রিটমেন্ট আপনাকে করাতে হবে, না হলে কিন্তু সমস্যায় পড়তে চলেছেন আপনি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের অর্থভাগ্য হঠাৎ করেই ভালো হতে চলেছে। মাথার যন্ত্রণা আপনাকে বেশ ভোগাতে পারে, মাথা, কপাল ইত্যাদির যন্ত্রণায় বেশ ভুগতে পারেন পূর্ব ভাদ্রপদ। বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রা করতে পারেন পূর্ব ভাদ্রপদ, এবং অটোমেটিক্যালি সেখান থেকে যে আর্নিংটা হবে, সেখান থেকে যে টাকা পয়সা আপনার কাছে আসতে চলেছে, সেটা একটা ভালো অ্যামাউন্ট, এবং সেই যে বিদেশে চাকরি কিংবা বিদেশে ব্যবসা, এর জন্য যে আপনি অ্যাপ্লাই করবেন, সেটার জন্য সময় কিন্তু একেবারেই আদর্শ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের পারিপার্শ্বিক প্রতিবেশীরা খুব ডিস্টার্ব করবে। আত্মীয় কুটুম্ব কুলের সঙ্গে অশান্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক এবং জাতিকা তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ সচ্ছল হয়ে উঠবেন। অল্প বিস্তর প্রতারিত হতে পারেন, সেই দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। পূর্ব ভাদ্রপদ নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন। ব্যবসার ক্ষেত্রেও আপনার সাফল্য অনেকটাই বেশি। এরপরে আমরা চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে কয়েকটি বিষয় শেয়ার করব আপনাদের সাথে। প্রথম বিষয়টি হলো কুম্ভ রাশি বা লগ্ন সম্পর্কে যদি আরো জানতে চান, যদি আরো জ্ঞান অর্জন করতে চান, সরাসরি ক্লিক করুন আই বাটনে, এবং দেখতে পাবেন আমাদের চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আপলোড করা রয়েছে, এবং সেই ভিডিওগুলির মাধ্যমে আপনি নিজেকে আরো সমৃদ্ধ করে তুলতে পারবেন। তাহলে আমরা চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে। বাকি রয়েছে প্রতিকার। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষজন ধারণ করুন সিট্রেন ব্রেসলেট। এর সঙ্গে সঙ্গে আপনারা ধারণ করতে পারেন ফিরোজা ব্রেসলেট। মন্ত্র হিসেবে পাঠ করুন হনুমান চালিসা। তার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন শিব তাণ্ডব স্তোত্র। বহু মানুষের কাছে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করা বেশ কঠিন, কিন্তু তারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একটা ছোট্ট রিকোয়েস্ট, সঙ্গে থাকুন। বেশি বেশি করে যাতে সাবস্ক্রাইব হয় আমাদের চ্যানেলটি, তার জন্য আপনাকেও সচেষ্ট হতে হবে, কারণ এই চ্যানেলটা আমি ক্রিয়েট করলেও এর উদ্দেশ্য কিন্তু আপনি এবং আপনার সুস্থ সুন্দর ভবিষ্যৎ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।